শীত পড়েছে আর সবার বাড়িতে প্রচুর পিঠে পুলি হচ্ছে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বাড়িতে বানিয়ে দেখাবো নকশি পিঠে। আর এই নকশি পিঠে দেখতেও যেমন যতটা সুন্দর লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক। একটা প্যান নিয়েছি আর গ্যাসটাকে অন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো জল, হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠছে আর এই জলের মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। আর আমি কিন্তু বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। খুন্তি দিয়ে ভালো করে কিন্তু এবার নাড়তে হবে। আর এই ফুটন্ত জলের মধ্যে চালের গুঁড়ো দিয়েই কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে, তাই সমানে কিন্তু নাড়তে থাকতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একটু লোয়ে রাখতে হবে। চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে জলের সাথে মাখিয়ে নিয়েছি আর একটা ডো হয়ে যাবে। গ্যাসটাকে এবার অফ করে দেবো। এটাকে এবার আমি একটা থালায় নামিয়ে রাখবো। একটা থালার মধ্যে নামিয়ে রাখছি। এই গরম অবস্থায় হালকা হালকা করে হাত দিয়ে কিন্তু আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটা কিন্তু ভালোই গরম থাকে, তাই বেশি তাড়াহুড়ো করবেন না, হালকা হালকা করে মাখিয়ে নিতে হবে। আর আমার ডোটা একটু লুজ হয়ে গেছে, সেই জন্য আমি একটু চালের গুঁড়ো দিয়ে আবার আমি একটা ডো বানিয়ে নেব। এইভাবে হাত দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, দেখুন। আর এটা কিন্তু গরম অবস্থায় কিন্তু মাখাতে হবে। দেখুন, এটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এবার আমি দুভাগ করে নিলাম। আর বড় বড় সাইজের লেচি করতে হবে। পিঠেগুলো কিন্তু ছোট ছোট করলে হবে না লেচিগুলো, কারণ পিঠেটা কিন্তু একটু মোটা মোটা সাইজের হবে, তাই লেচিগুলো কিন্তু এরকমই রাখতে হবে। বড় বড় লেচি করে এরকম একটা আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি। আর আপনাদের যদি চাকতির মধ্যে বেলতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা এরকম একটা প্লাস্টিক কেটে নেবেন, এর মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে পিঠেটা উঠতে তাড়াতাড়ি হবে, জড়িয়ে যাবে না। এবার যে মোটা বড় লেচিটা করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাকে এবার হালকা করে বেলে নিতে হবে। দেখুন, বাইরেগুলো ফেটে ফেটে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এরকম ভাবে আমি বেলে নিয়েছি। আর সবার বাড়িতে কিন্তু এরকম গ্লাস থাকে। এবার গ্লাস দিয়ে এটাকে এরকম ভাবে গোল করে কেটে নিতে হবে। দেখুন, একদম কিন্তু গোল হয়ে গেছে। আর বাকি এই অংশটা এবার রেখে দিচ্ছি। এর উপরে আমি আর একটা ডিজাইন করে দেখাবো। দেখুন, এরকম বোতলের ক্যাপ সবার বাড়িতে থাকে, মাঝখানে এরকম একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। এরকম সাইজের ঢাকনার মুখ দিয়ে আবার একটা আমি গোল করে নিচ্ছি। সবার বাড়িতে টুথপিক থাকে, আর টুথপিক না থাকলে এমনি নারকেলের যে কাঠি হয় সেটা দিয়েও বানাতে পারেন। আপনারা ঠিক এরকম ভাবে একটা ডিজাইন করে নেবেন। যেটা গোল অংশটা মানে বোতলের ক্যাপ দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে এরকম ভাবে একটা ডিজাইন করে নেবেন। দেখুন, এবার মাঝখানের অংশটা মানে যেটা বড় ঢাকনার মুখ দিয়ে গোল করে রেখেছি সেটাকেও এরকম ভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। খুব সহজ, একটু লক্ষ্য করে দেখবেন। কাঠিটা যখন ডিজাইন করবেন একটু জড়িয়ে যাবে, তাই বাকি যে অংশটা কাঠির গায়ে লেগে থাকে একটু মুছে নিয়ে আবার এরকম ভাবে একটা ডিজাইন করে নেবেন।
মশা মারা ধূপের এই স্ট্যান্ড সবার বাড়িতেই থাকে, আর এই স্ট্যান্ড কিন্তু একদম ব্যবহার করা নয়, একদম নতুন। তাও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরকম দুমড়ে একটা এরকম ভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন খুব সহজে এগুলো। করছি এটা কিন্তু খুব সহজে অনায়াসে উঠে আসবে। দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আমি সবকটাকে বানিয়ে নেব। এইভাবে আমি সবকটা পিঠে বানিয়ে নিয়েছি। দেখুন ডিজাইনগুলো কত সুন্দর লাগছে। কড়াই নিয়েছি আর গ্যাসটাকে অন করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে যে পিঠেগুলো আমি বানিয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো ভালো করে ভেজে নিতে হবে, আর বেশি কড়া করে ভাজতে হবে না, একটু লাল লাল বা হালকা লাল লাল করে ভাজলেও হবে। এটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নেব। দেখুন কালারটা দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে আমি সবকটাকে ভেজে নেব। সবকটা ভেজে নেওয়ার পর আর একটা পাত্রে দিয়ে দিচ্ছি গুড়, আর আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি। দিয়ে দেব 2 বাটির মতো জল। দেখুন গুড়টা কিন্তু গলতে শুরু করেছে, আর এই গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। গুড়টা ভালো ফুটে উঠেছে দেখুন, আর দারুণ কিন্তু গুড়ের গন্ধ উঠেছে। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই গুড়ের মধ্যে যে পিঠেগুলো আমি তেলে ফেলে ভেজে রেখেছিলাম, এবার ওই পিঠেগুলো এই গুড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই গুড়ের মধ্যে দিয়ে তারপরে তুলে নিতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে আমি সবকটাকে গুড়ের মধ্যে দিয়ে দেব।
তৈরি হয়ে গেছে নকশি পিঠে। আর এই পিঠেগুলো দেখতে যেমন যতটা সুন্দর লাগে, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। শীতের সময় এরকম বাড়িতে নকশি পিঠে খুব সহজে বানিয়ে ফেলুন। আর একটা নকশি পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। একটা পিঠে তুলে নিয়ে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। দেখুন ভিতরটা কতটা রসালো। সত্যি বলছি বন্ধুরা, এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখুন, আওয়াজটা শুনে নিশ্চয়ই মনে হচ্ছে কতটা মচমচে হয়েছে। তাহলে বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে।